ওয়েলকাম স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের আজ ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার টুর এইসি পেপার নিয়ে। এবং আমরা এইসি পেপারে দেখব যে আজকে তোমাদের যে ইম্পর্টেন্ট যে পোয়েমটি রয়েছে লুসি গ্রে, এই লুসি গ্রেটি আমি আলোচনা করব তোমাদের স্ট্যানজা ওয়াইজ, এবং তারপরে আমরা সেই স্ট্যানজা ওয়াইজ আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা জানো তোমাদের এইসি পেপারে মোট 25টা এমসিকিউ করতে হয় এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 2, অর্থাৎ মোট পরীক্ষা এইসি পেপারের পূর্ণ মান থাকে 50। চলো তাহলে আর শুরু করা যাক। যেহেতু অনেকটা বড় একটা কবিতা এবং এই কবিতাটা একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি স্ট্যানজা ওয়াইজ ভাগ করে করে তোমাদের কবিতার ভিডিওটি আমি চ্যানেলে দেব। চলো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে পারো। চলো তোমার স্ট্যানজা 1টা আমরা লুসি গ্রের কবিতা শুরু করি। দেখো, লুসি গ্রে কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি লেখেন, ঠিক আছে? তো আমরা শুরু করছি। বলছে অফট, অফট মানে কিন্তু প্রায়। অফট আই হার্ড অফ লুসি গ্রে মানে প্রায় আমি লুসি গ্রের কথা শুনতাম। অ্যান্ড হুয়েন আই ক্রসড দ্য ওয়াইল্ড I chanced to see at break of the day the solitary child. এবং আমি যখন নির্জন প্রান্তার, ওয়াইল্ড মানে হচ্ছে নির্জন প্রান্তার, আমি ক্রস করতাম কখন? অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে। অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে মানে কিন্তু তোমাদের ভোরবেলায়, ঠিক আছে? অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে মানে হচ্ছে তোমাদের ভোরবেলায়। তো যখন কবি সেই নির্জন প্রান্তর পাশ করত ভোরবেলার দিকে, তখন তিনি তাকে দেখার সুযোগ পেয়েছিলেন। কাকে? লুসি গ্রে। লুসি গ্রেকে দ্য সলিটারি চাইল্ড মানে একাকী সেই শিশুটি, যাকে কবি দেখেছিলেন। তাহলে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে কবি কখন লুসি গ্রেকে দেখেছিলেন? তাহলে উত্তর কি হবে? অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে। চলো নেক্সট আমরা আসবো, এই যে তোমরা স্ট্যানজা 1 আমরা পড়লাম, সেই স্ট্যানজা 1-এর উপর যে এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউগুলি আমি সলভ করব। চলো দেখা যাক কি রয়েছে এমসিকিউ এ। প্রথম রয়েছে, হুম হ্যাড দ্য স্পিকার অফেন হেয়ার্ড অ্যাবাউট। স্পিকার কার কথা শুনেছিলেন? তা আমরা জানি, আমরা একটু আগেই পড়লাম, স্পিকার লুসি গ্রের কথা কিন্তু শুনেছিলেন। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা আসি, হোয়েন ডিড দ্য স্পিকার সি লুসি গ্রে। তাহলে একটু আগে আমি তোমাকে পড়ানোর সময় তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে লুসি গ্রেকে কবি কখন দেখেছিলেন? অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে মানে ভোরবেলার সময় কবি দেখেছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। আমি তোমাদের এখন এই কোশ্চেনগুলি আলোচনা করছি বা স্ট্যানজা ওয়াইজ। এর পরে আমাদের সবকটা স্ট্যানজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একসাথে অনেকগুলি ইম্পর্টেন্ট এমসিকিউ আবার আলোচনা করব। চলো এরপরে দেখা যাক আমাদের যে নেক্সট রয়েছে, হাউ ইজ লুসি গ্রে ডিসক্রাইবড ইন দ্য স্ট্যানজা। লুসি গ্রেকে এই স্ট্যানজাতে কিভাবে বর্ণনা করা হয়েছে? চিরফুল চাইল্ড, সলিটারি চাইল্ড, অ্যাংরি চাইল্ড, ক্লেভার চাইল্ড। আমরা পড়েছি একদম লাস্ট লাইনে কিন্তু এটা রয়েছে এ সলিটারি চাইল্ড। তাহলে উত্তর কিন্তু অপশন বি। তারপরের প্রশ্নে আমি আসি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মিন। বলছে সলিটারি কথার অর্থ কি? সলিটারি কথার অর্থ কিন্তু একাকী। সলিটারি কথার অর্থ একাকী। তাহলে অপশান দেখো রয়েছে, ফ্রেন্ডলি, হ্যাপি, অ্যালোন, বিজি। ফ্রেন্ডলি মানে তোমরা জানো, হ্যাপি মানে জানো, অ্যালোন মানে কিন্তু একাকী। বা তাহলে সলিটারির সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালোন। চলো আমরা পরের প্রশ্নে আসব। 5 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দ্য চাইল্ড কল সলিটারি। এটাও খুব ভালো প্রশ্ন। তোমরা কবিতার যে মিনিং দেওয়া আছে, কবিতার যে লাইন বাই লাইন পড়লে কিন্তু তোমরা এই প্রশ্নটির উত্তর করতে পারবে। আমি এই প্রশ্নটির উত্তর করছি না, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই প্রশ্নটির উত্তর কি হবে। হোয়াই ইজ দ্য চাইল্ড কল সলিটারি, তাকে কেন সলিটারি বলা হচ্ছে? অপশান কি দেওয়া রয়েছে দেখো, শি লাইকড গেমস, সে গেম খেলতে পছন্দ করত। শি লিভড অ্যালোন উইথআউট কম্পেনিয়ন, সে কোনো রকম কম্পেনিয়ন বা সঙ্গী ছাড়াই সে থাকতো। শি স্টেড ইন দ্য টাউন, সে টাউনে থাকতো বা শহরে থাকতো। আর অপশান ডি রয়েছে, শি ট্রাভেলড উইথ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সঙ্গে ট্রাভেল করতো। আমি এর উত্তরটি দিচ্ছি না, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নটির উত্তর দেবে।
চলো এবার আমি স্ট্যাঞ্জা 2 তে আসি। দেখো স্ট্যাঞ্জা 2 তে কি বলেছে, নো মেট নো কমরেড লুসি নিউ, মানে লুসি না কোনো বন্ধু বা কোনো সঙ্গীকে লুসি চিনত। শি ডিল্ট অন এ ওয়াইল্ড মুর, এবং সে কোথায় থাকতো, ডুল্ট মানে বসবাস করা, তাহলে সে কোথায় থাকতো, একটা ওয়াইল্ড মুর, নির্জন একটা মরুভূমিতে। মুর কথার অর্থ হচ্ছে মরুভূমি। দেখো তোমাদের এইখানে যে আমরা ইংলিশ যে তোমাদের পোয়েমের টেক্সট রয়েছে তার নিচে কিন্তু বাংলা মিনিংও দেওয়া আছে, তোমরা এখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তারপর কি বলছে, দ্য সুইটেস্ট থিং দ্যাট এভার গ্রিউ বিসাইডস এ হিউম্যান ডোর। এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে মানুষের যে পৃথিবীতে বা প্রকৃতির মধ্যে যে সবথেকে মিষ্টি জিনিস যেটা এখনো পর্যন্ত তৈরি হয়েছে সেটাই এই লুসি গ্রে। তো এখানে কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে লুসি গ্রে তার যে তাকে এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে একটা সুইটেস্ট থিং বলে। এবার তাহলে আমি দেখব যে আমার এমসিকিউ গুলো আমি কিভাবে সলভ করব। চলো দেখা যাক। ডিড লুসি হ্যাভ এনি কম্পেনিয়ন, লুসির কি কোনো বন্ধু ছিল? আমরা প্রথমেই পড়েছি যে লুসি একটি সলিটারি গার্ল। দ্বিতীয় কথা, দ্বিতীয় যে স্ট্যাঞ্জা রয়েছে সেখানে কিন্তু এটা ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে নো মেট নো কম্পেনিয়ন, সুতরাং এখানে আমি দেবো যে নো কম্পেনিয়ন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখি, হোয়াট ডিড লুসি লিভ, লুসি তাহলে কোথায় বাস করতো? এখানে অপশন কি দিয়েছে, ইন এ সিটি, ইন এ ওয়াইল্ড মুর, নিয়ার এ রিভার, ইন এ প্যালেস। আমরা পড়েছিলাম যে ওয়াইল্ড মুর অর্থাৎ মরুভূমির প্রান্তরে লুসি থাকতো। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব লুসি, কবি লুসিকে কিভাবে ডিসক্রাইব করেছে? কবি এই কবিতার মাধ্যমে দ্য সুইটেস্ট থিং বলে কিন্তু লুসিকে ডিসক্রাইব করেছে। চলো তারপরের প্রশ্নে আমি চলে আসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কমরেড, কমরেড কথার অর্থ কি? কমরেড কথার অর্থ আমরা জানি ফ্রেন্ডস অর কম্পেনিয়ন। চলো তারপরের প্রশ্নটি আমরা আসি, ওয়াই ডাজ দ্য পোয়েট কল লুসি দ্য সুইটেস্ট থিং, কেন কবি লুসিকে দ্য সুইটেস্ট থিং বলেছেন? বিকজ শি ওয়াজ ওয়েলদি, সে খুব ধনী ছিল। বিকজ শি ওয়াজ কাইন্ড অ্যান্ড লাভলি, সে খুব দয়ালু ছিল। 3 নাম্বার আছে বিকজ শি ওয়াজ ফেমাস, সে খুব বিখ্যাত ছিল। আর ডি, বিকজ শি লিভড ইন আ টাউন, সে শহরে বাস করত। আমরা কবিতাটি যারা যারা পড়েছি বা আমরা যারা শুনলাম তারা আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবো যে বিকজ শি ওয়াজ কাইন্ড অ্যান্ড লাভলি, সে দয়ালু এবং লাভলি ছিল, এই জন্য আমরা তাকে বা কবিতাকে দ্য সুইটেস্ট থিং বলেছেন। আমরা দুটো স্ট্যাঞ্জা দ্য লুসি গ্রে কবিতার আমরা পড়লাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে স্ট্যাঞ্জাগুলো রয়েছে সেগুলি আমরা নিয়ে আসব। তোমাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তোমরা প্লিজ লাইক করে দাও, আর তোমরা শেয়ারও করে দেবে ভিডিওটি। আর তোমাদের কমেন্ট করে জানাও তোমাদের আর কি ভিডিও লাগবে এই চ্যাপ্টারের উপর বা অন্য সাবজেক্টের উপর। ধন্যবাদ।